বন্ধ নদী, এটা মূলত কৃত্রিমভাবে তৈরি করা। আমি দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পে। এখানে একটা প্রণালী আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা নদী আছে, পাশাপাশি আর একটা নদী দেখতে পারবেন এখন আমার পিছনে একটা নদী প্রবাহিত আছে। হ্যাঁ, এখানে একটা নলা, কিন্তু এখানে নদীটার মাঝামাঝি আর একটা নদী প্রবাহিত আছে, প্রাকৃতিক নদী। কিন্তু এই নদীটা, অর্থাৎ এই যে তিস্তা সেচ প্রকল্প আছে, এই তিস্তা সেচ প্রকল্পকে কানেকশন দিয়েছে আর একটা, ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে, ওই যে দেখতে পাচ্ছেন কি আপনারা, আমি তো এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ওই যে ওই সাইডে, হ্যাঁ, ওখান থেকে একটা নদী আছে, এখানে একটা নদী আছে, প্রাকৃতিক নদী। আমি মূলত দাঁড়িয়ে আছি বুড়ি তিস্তা নদী, অর্থাৎ তিস্তা সেচ প্রকল্পের একটা নদীতে, যেখানে এটার নাম হচ্ছে বুড়ি তিস্তা নদী। এই নদীতে একটা সাইফুন প্রণালী আছে, যে সাইফুন প্রণালীটা হচ্ছে এমন একটা প্রণালী, যে প্রণালীতে নলের মধ্য দিয়ে তরলকে অন্যদিকে প্রবাহিত করা হয়। অর্থাৎ এখানে যে তিস্তা নদী আছে, বুড়ি তিস্তা নদী, তিস্তা নদীর নিচ দিয়ে এই ওই যে দেখতে পাচ্ছেন আমার অপর দিকে, অর্থাৎ এই নদীর অপর দিকে আর একটা নদী আছে, অর্থাৎ এইটা যে প্রকল্পটা আছে সেচ প্রকল্প, ওখান থেকে এই দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা নদী, এটাতে কিন্তু স্রোত আছে, কিন্তু আমার এই যে এই সাইডে যে নদীটা, এটাতে কোনো স্রোত নাই, কারণ এটাতে কিন্তু মানে কৃত্রিমভাবে পানি দেওয়া হয়। অর্থাৎ শুষ্ক মৌসুমে যখন আমাদের কৃষকদের পানির প্রয়োজন হয়, তখন কিন্তু ভারত থেকে যে আমাদের তিস্তা নদীতে আসে পানিগুলো বেড়িবাঁধের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখনই কিন্তু শুধুমাত্র এখানে পানি থাকে। আর এখন মূলত বর্ষাকাল, এই জন্য এখানে কিছু পানি আছে, তাছাড়া কিন্তু থাকে না। তো এই যে একটা নদী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রবাহিত আছে। মজার বিষয় হচ্ছে ওই দিক থেকে একটা পানি আসতেছে, এটা কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা হয়তো বা আপনারা জীবন দশায় অনেকেই প্রথম দেখে থাকবেন, আর যাদের বাড়ি এখানে বা জানেন তারা তো এটা জানেনি। যদি এরকম প্রথম হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ এই রোদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক রোদ, আমি ঘেমে গেছি, আপনাদের জন্য ভিডিও বানাই। যদি আপনারা একটু লাইক করেন বা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, সেখানে আমি একটু মনোবল ভালো পাবো যে হ্যাঁ, আমি ভালো করতেছি, আপনারা একটু সাপোর্ট করবেন। তো দর্শক, ওই যে সাইডে আছে, তো এটা দেখার জন্য যদি আপনারা দেখতে চান, অবশ্যই আসবেন বা কমেন্ট করে জানাবেন যে এর বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই জানাবেন, তখন আমি সেই অনুযায়ী আবার নতুন করে ভিডিও করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।